নিয়োগে নজিরবিহীন সিদ্ধান্ত, প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভিডিও রেকর্ডিং করা হবে। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে এবং যে কোনো রকম আইনি জটিলতা এড়ানোর জন্য এই প্রাথমিকের পুরো নিয়োগ প্রক্রিয়ায় এবার থেকে ভিডিও রেকর্ডিং করা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো এই বিষয়ে। নজিরবিহীন বললে ঠিক হবে না। ইদানিংকালে বহুবিধ প্রক্রিয়াতেই অন ক্যামেরা করতে হয়, ভিডিও রেকর্ডিং করতে হয় এবং বহুবিধ ঘটনায় কোর্টকে অর্ডার দিতে হয় যেন এটা ভিডিওগ্রাফি করা হয়। নানাবিধ, আমি আর উল্লেখের মধ্যে যাচ্ছি না। নির্বাচন, মনোনয়ন, ইন্টারভিউ, তদন্ত ইত্যাদি ইত্যাদি। ফলে এটা নজিরবিহীন না, কিন্তু না সুজন বাবু, এবার থেকে বিষয়টা ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমার কথাটা হচ্ছে এটা ফলে নজিরবিহীন না, এ ধরনের নজির বহু আছে। কিন্তু পশ্চিমবাংলায় নিয়োগ প্রক্রিয়াটা এতটাই প্রশ্নের মুখে, কোর্ট বললে তিনবার তিন রকম উত্তর দিতে হচ্ছে, তার মধ্যে সাযুজ্য থাকছে না, কাগজ খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারে সেই উত্তরপ্রদেশে গিয়ে ওএমআর শিট পাওয়া যাচ্ছে। এইসব নানাবিধ যে ঘটনা ঘটছে এতটাই অস্বচ্ছ স্পষ্ট হয়ে গেছে যে এখন কোনো বিকল্প থাকছে না ভিডিও রেকর্ডিং করা ছাড়া। যদিও আমি বলছি ভিডিও রেকর্ডিং করলেও কি সবটা মেটে নাকি? এটা তো হচ্ছে পলিটিক্যাল উইল অফ দি অর্গানাইজেশন, তার উপর নির্ভর করবে। এটা স্পষ্ট হয়ে গেছে যে সাদা খাতায় মজা বেশি। সাদা খাতায় নম্বর হয় কোথা থেকে? আমাদের মাস্টারমশাইদের মাঝখানে বলা হয়েছিল যে উড পেন্সিলে নম্বর লিখতে হবে, উত্তরের নম্বর দিতে হবে। কেন? এতটাই অস্বচ্ছ যে কারণে আজকে এই বন্দোবস্তগুলো নিতে হচ্ছে। কিন্তু আমার কাছে তার চেয়ে বড় প্রশ্ন, নিয়োগ প্রক্রিয়া তো হবে, কতজনের নিয়োগ হবে? মন্ত্রী বিধানসভায় যে উত্তর দিয়েছিলেন 3.5 লক্ষ শিক্ষা সংক্রান্ত পদ শূন্য, তাতে প্রাথমিকের শিক্ষা সংক্রান্ত পদ শূন্য লক্ষাধিক। 11,000 না কত একটা কি গল্প চলছে, 10%। ফলে এটাও কার্যত নিয়োগের ব্যবস্থা ঠিক মতো করে করা হচ্ছে, তার কোনো প্রতিফলন আমি কিন্তু তা মনে করছি না। এক্ষেত্রে আরো সচেতন দায়িত্বশীল ভূমিকা বোর্ডকে নিতে হবে। বেশ, অনেক ধন্যবাদ। কথা বললাম